হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই এম প্রিন্স। তো এখন একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলবো। আমি দেখলাম এটা নিয়ে এখনও পর্যন্ত কেউ আলোচনা বা কথা সেইভাবে বলেনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু বাজেভাবে জিনিসটা স্প্রেড হচ্ছে। এবং খাদান যারা অলরেডি দেখে নিয়েছে, যাদের মাথায় এই জিনিসগুলো খুব একটা ঢোকেনি বা এগুলো যাদের মনে খুব একটা এফেক্ট ফেলেনি, তাদের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো ইনপুট করা হচ্ছে, যে কারণে আস্তে আস্তে কিন্তু খাদান নিয়ে একটা খুব বাজে একটা ইম্প্যাক্ট সমাজে ছড়িয়ে পড়ছে এবং কিছু কিছু মানুষ এই জিনিসটাকে জোর করে করছে। তো মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার, এবং রীতিমতো বড় বড় যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তারাও দেখলাম সেই নিউজগুলো নিয়ে কভার করছে। আমি অনেক আগেই ব্যাপারটা দেখেছিলাম, তো মনে হলো যে আগে সিনেমাটা অনেক দিন হয়ে যাক, লোকে অনেকে দেখে ফেলুক, তারপর আলোচনা করি, নাহলে খানিকটা সেই স্পয়লার কাইন্ড অফ দেওয়া হয়ে যাবে, যে কারণে আমি তখন ব্যাপারটা নিয়ে আলোচনা করিনি। তাতে সিনেমাটার খানিকটা স্টোরি নিয়ে আমাকে আলোচনা করতে হতো, যে কারণে আমি করিনি। কিন্তু আজকে মনে হলো অনেক দিন হয়ে গেছে, অনেক লোকে দেখে নিয়েছে, তো আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করা যেতে পারে। তো খাদান তো রমরমিয়ে চলছে, মানে বেশিরভাগ মানুষেরই ভালো লেগেছে, সেটা বুক মাই শোয়ে রেটিংই বলে দিচ্ছে, কারণ এখন সিনেমা না দেখে আপনি রেটিং দিতে পারবেন না বুক মাই শোয়ে। তো সেই যে অডিয়েন্সের রেটিং যথেষ্ট ভালো হয়েছে একটা মাস কমার্শিয়াল সিনেমার জন্য, 8+ রেটিং পাওয়া যায়, যথেষ্ট একটা ভালো দিক। তো এরই মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যাদের বক্তব্য হচ্ছে এই খাদান সিনেমাতে হিন্দু ধর্মকে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুব বাজেভাবে অপমান করা হয়েছে, এবং হিন্দু ধর্মকে কলুষিত বা কলঙ্কিত বা বলা যেতে পারে ছোটো করা হয়েছে। এবং তার পেছনে তারা যে রিজনটা বলছে, এখানে যিশু সেনগুপ্তর যে ক্যারেক্টারটা রয়েছে, যে মূলত চৈতন্যদেবের একজন অনুরাগী আর কি, ওই রকমই বরণ বা পোশাক পরে থাকে, কীর্তন করে, এবং একটা বলা যেতে পারে ওই রকম ধর্মের একজন মানুষ, সে রীতিমতো হিংসাহিংসি করছে, তার মনে অতটা ঘৃণা লোভ রয়েছে। তারপর যে জাতপাতের যে ব্যাপারটা দেখানো হয়েছে, যেখানে ওই চরিত্রটা রীতিমতো দেবদাকে জড়িয়ে ধরার জন্য তারপর রীতিমতো স্নান করছে, ছোটো লোকের জাত বলছে। তো এই যে ব্রাহ্মণ্যগত যে ব্যাপারটা দেখানো হয়েছে একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুরাগের একটা ক্যারেক্টারের মধ্যে, তো সেটা কখনোই শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন না। তিনি কখনোই জাতপাত ধর্মের সব কিছুর বিনিময়ে তিনি কীর্তনকে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তো সেই রকম একটা ক্যারেক্টারের যে আর কি, মানে সেরকম একটা চৈতন্য মহাপ্রভুর অনুরাগী একটা মানুষকে এই যে এখানে এরমভাবে দেখানো হচ্ছে, সেটা নাকি সমাজের জন্য একটা খুব বাজে ইম্প্যাক্ট করা হয়েছে, এবং এটা একটা খুব বাজে মেসেজ সমাজকে দেওয়া হচ্ছে। এবং রাধারানী গানটায় যে ওই উৎসবের মাঝে যে রক্তারক্তি কাণ্ডগুলো ঘটছে, সেটাও খুব নাকি এই হিন্দু ধর্মকে ছোটো করা হচ্ছে। তো এইটা নিয়ে আমার বক্তব্য রয়েছে। প্রথম কথা, আমার যেটা মনে হয়, আমরা যদি দেখি বহু সিনেমায় কিন্তু এমনও দেখা গেছে সমস্ত মুসলিমদেরকে আমরা টেরোরিস্ট বলে দিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক ঘোষণা মানে ভেবে দেখতে গেলে সংখ্যাটা বেশি, কিন্তু আমরা সব সিনেমাতে যখনই কোনো মুসলিম ক্যারেক্টার থাকে, সেটাকে জোর করে আমরা দেখেছি আতঙ্কবাদী দেখানো হয় সিনেমার ক্ষেত্রে। তো সেটাও কিন্তু কোনো একটা ধর্মকে আমার মনে হয় কোথাও কিন্তু ছোটো করা, কারণ সবাই তো এক ধর্মের সেরকম নয়। কিন্তু একটা ব্যাপার হয়ে গেছিলো, বলিউড বলি বা বাংলা বলি, যে কোনো সিনেমাতেই মুসলিম মানেই সে একটা টেরোরিস্ট ক্যারেক্টার হবে, ভিলেন মানেই সে এক মুসলিম এবং সেটা টেরোরিস্ট ক্যারেক্টার দেখানো হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু কেউ প্রশ্ন তোলেনি। এবার এই যে ব্যাপারটা যেটা বলা হচ্ছে যে শ্রী চৈতন্য মহুর অনুরাগী কেউ মানে একদম খারাপ মানুষ হতেই পারে না, ভালো, এটা কিন্তু পুরোপুরি একটা ভুল ধারণা, পুরোপুরি ভুল ধারণা। এটা ফ্যাক্ট। মানে মুখোশের আড়ালে কিন্তু এরকম মানুষ কিন্তু বাস্তব সমাজে অনেকেই রয়েছে। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখুন না, এই যে ঠাকুর পুজোর যে বিসর্জনগুলো হয়, দুর্গা পুজো বলি বা কালী পুজো বলি, যারা সেই বিসর্জনে সামিল হচ্ছে তারা তো নিশ্চয়ই সেই দেবীর আরাধনা করে বলি, তাকে মন থেকে পুজো করে বলেই তারা করে। কিন্তু সেরকম অনেক ঘটনাতেও কিন্তু অনেক রেপের মতো ঘটনা ঘটেছে। তাহলে যে রেপ করছে সে কিন্তু মা দুর্গার আরাধনা করে, পুজো করে তাকে, তা সত্ত্বেও সে একটা মেয়েকে রেপ করে, তার মানে কি সে সত্যিই খুব ভালো মানুষ? এমনটা কিন্তু ভেবে নেওয়া ভুল যে এই ধর্মের সমস্ত মানুষরাই ভালো। হিন্দু এবং মুসলিম দুই ধর্মেই ভালো মানুষ রয়েছে, খারাপ মানুষ রয়েছে। এটা পুরোটাই একটা ভুল কথা যে ওই অনুরাগীর একটা মানুষ কখনোই খারাপ হতে পারেনি, এই কথাটা হচ্ছে ভুল। তাহলে সবচেয়ে বড় উদাহরণ তো রামায়ণ। রামায়ণে রাবণ শিবের উপাসনা করতো, তো তাই বলে সে কি রামায়ণের ভিলেন নয়? সে তো নিশ্চয়ই ভিলেন। সে শিবের উপাসনা করা সত্ত্বেও সে পাপ করেছিল। তো এইটাই কিন্তু সবচেয়ে বড় মেসেজ, যে একটা মানে এই ধর্মের মানুষ বলে তুমি সমাজে ভালো সেজে ঘুরছো বলি যে তুমি আলটিমেটলি ভালো, তা নয়। 100 জনের মধ্যে কোনো একজন নিশ্চয়ই খারাপ হতেই পারে, কোনো একজন খারাপ হতেই পারে। এবং সমাজে এখন এরকম মুখোশধারী মানুষ অনেকে দেখাই যাচ্ছে, সেটাই সিনেমায় দেখানো হয়েছে যে একটা ক্যারেক্টার যেটা জিসুসা প্লে করছে বাইরে থেকে এরকম কীর্তন করে, এত সেজে গুজে থাকে, কিন্তু ভেতরে ভেতরে লোকটা এরকম লোভ। এবং এরকম মানুষ কিন্তু যে কোনো ধর্মের রয়েছে, হিন্দুদের মধ্যেও রয়েছে, মুসলিমদের মধ্যেও রয়েছে। এটা প্রথমত ভেবে দেখার একটা ব্যাপার। তো এটাকে জোর করে এরমভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়, এবং মানুষও দেখছি খুব বাজেভাবে সেটাকে মেনেও নিচ্ছে, কোনো রকম লজিক ফজিক ছাড়া, যে না ভাই এটা তো হতেই পারে যে কোনো ধর্মে। আমি একজন হিন্দু হয়ে বলছি, একটা মুসলিম সম্প্রদায়েও ভালো মানুষ রয়েছে, খারাপ মানুষ রয়েছে, যে কোনো ধর্মে আমাদের হিন্দুদের মধ্যেও ভালো মানুষ রয়েছে, খারাপ মানুষ রয়েছে। না হলে কোনো, আমরা বললাম তো যে আমাদের এখানে যে মানে ঠাকুরের বিজয় উৎসবগুলো যেগুলো হয়, সেখানে তাহলে অত রকমের মানে বাজে বাজে ঘটনাগুলো কেন ঘটে? রেপের মতো ঘটনা, তারপর হানাহানির মতো ঘটনা, এগুলো তো ঘটেছে বিভিন্ন সময়, আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি।
এবং এই যে সিনটা দেখানো হয়েছে, এটা উৎসবের মধ্যে এসে এরকম কাটাকাটি মারামারি হচ্ছে, এরকম বহু উৎসবে আমাদের এখানে কিন্তু হয়েছে এরকম ঘটনা। খবরে টবরে প্রায়ই আসে অনেক গ্রামেগঞ্জের দিকে, সেগুলো গ্রামেগঞ্জের খবর বলে অতটা গুরুত্ব দেয় না, কলকাতার খবর হলে গুরুত্ব পেত, এগুলো তো ঘটেছে। তো সেটাই তো এই সিনেমায় তুলে ধরা হয়েছে। তাহলে কোথায় একটা ধর্মকে ছোটো করা হলো? এবং ওই ক্যারেক্টারটার ইম্প্যাক্টই ওইটাই দেখানো হয়েছে। শুরু থেকে দেখানো হচ্ছে একটা ক্যারেক্টার যেরকম, যাকে সবাই বিশ্বাস করছে, কিন্তু ভেতর ভেতর তার মনে এতটা লোভ ঢুকে রয়েছে। এবং এরম চারপাশে আমাদের লোক, এরা বর্তমান যাকে সামনে থেকে দেখে মনে হয় খুব ভালো, এই মানুষের পুজো করছে, এই মানুষের আরাধনা করছে, কিন্তু আলটিমেটলি সে হয়তো একজন ফ্রড মানুষ। এরম মানুষ তো রয়েছে। তো এইটা অন্ধের মতো ভেবে নেওয়া ভুল যে এইরকম অনুরাগী শ্রী চৈতন্য মহাপ্রভুর মহারাগী শ্রী চৈতন্যপ্রভুর যে গুণগুলো ছিল, সেটা যে তার ভক্তদের সবার মধ্যে থাকবে, এটা কিন্তু প্রথমত একটা ভুল কথা। এটা ফ্যাক্ট। অনেকে স্বামী বিবেকানন্দ নিজেকে ভক্ত জানে, কিন্তু সে কি স্বামী বিবেকানন্দের জীবনের সমস্ত বাণীগুলো মেনে চলে? দেখা যায় দিনের শেষে হয়তো সেও অনেক অপরাধে জর্জরিত অলরেডি হয়ে আছে। তো এটাই ফ্যাক্ট, এটাই সিনেমাটার মেন জিনিস দেখাতে চাওয়া হয়েছে। এই ক্যারেক্টারে এরকম একজন চৈতন্যদেবের অনুরাগীর মধ্যেও এরকম ধরনের লোভ লালসা থাকতে পারে, এরা মানুষের থেকে সাবধান, এটাই বোঝাতে চাওয়া হয়েছে সিনেমাটা। তো এটা কোথায় ছোটো করা হলো? এটা হচ্ছে জোর করে একটা নেগেটিভিটি তৈরি করার চেষ্টা, ধর্ম নিয়ে একটা হানাহানি, একটা বাজে সিচুয়েশান তৈরি করার চেষ্টা, আর কিচ্ছু নয়। অনেকে দেখছি দেবদাকে ছোটো করছে, যিশুদাকে ছোটো করছে, বলছে কী করে তুমি রাজি হয়ে গেলে করতে। তো এইগুলো একটু ভেবে দেখা উচিত। অহেতুক হিংসে ছড়ানো, অহেতুক সোশ্যাল মিডিয়াতে একটা বাজে স্প্রেড মেসেজ ছড়িয়ে দেওয়া, এগুলো ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। যাই হোক, এটা আমি আমার মতামত দিলাম, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা নিয়ে মনে হলো আলোচনা করা দরকার, যে কারণে করলাম। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য চাইলে কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।